ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে WBPSC ফুড এসআই 2023-এর যে এক্সামটা হবে তার একটা প্র্যাকটিস সেট করব ম্যাথসের উপর। প্র্যাকটিসের নাম্বার 10। তোমরা অলরেডি 9টা প্র্যাকটিস সেট দেখেছো, প্র্যাকটিস করেছো। আজকে ক্লাস নাম্বার 10th। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো সবাই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই রকম টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি দ্রবণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 4:3। দ্রবণটিতে আরও 7 লিটার জল মিশ্রিত করায় ওই অনুপাতটি দাঁড়ায় 3:4। আচ্ছা, প্রথমে আমাদের রেশিও কত ছিল? 4:3। পরে রেশিও কত হয়েছে? 3:4। আচ্ছা দেখো, এইখানে কি এত লিটার জল যোগ করা হয়েছে, তাহলে অ্যাসিডটা আমার সেম আছে। এখানে দেখো অ্যাসিড 4 ইউনিট ছিল, এখানে 3 ইউনিট আছে। তাহলে আমরা দুটোকে সেম করে দিই, ঠিক আছে? অ্যাসিডটা সেম করে দিই। তাহলে প্রথমটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, এইটাকে আমরা 4 দিয়ে গুণ করছি। করলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে কি তোমার 3 4 12:9, আর এইটা দাঁড়াচ্ছে হচ্ছে কি 3 4 12:16। ঠিক আছে, তাহলে এই যে 9 থেকে 16, দেখো তোমার অ্যাসিড সেম 12 আছে, শুধু জলটা অ্যাড করা হয়েছে বলে জল বেড়েছে। দেখো 9 থেকে 16 হয়েছে, মানে কত হয়েছে? +7 হয়েছে। তাহলে 7 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 7 লিটার। আমাদের চেয়েছিল কি দ্রবণটিতে অ্যাসিডের পরিমাণ কত। অ্যাসিড কত ছিল দেখো 12, আমরা গুণ করার পরে কিন্তু যেটা সেইটা, হ্যাঁ, কারণ এই যে গুণ করার পরে আমরা দেখলাম 7 বেড়েছে, তাহলে সেই আগে অ্যাসিড কত ছিল? সেই যে 12টা কত, তাহলে 12 ইউনিট ইকুয়াল টু 12 লিটার। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, নাহলে তোমরা এটা বেসিক ওয়েতেও করতে পারো। ঠিক আছে, বেসিক ওয়েতে করতে হলে কিভাবে করবে? জাস্ট ধরে নেবে 4x আর 3x, তাহলে 4x বাই হচ্ছে কি 3x। এবার দেখো আরও 7 লিটার জল যোগ করা হয়েছে, তাহলে নিচে হচ্ছে +7 ইকুয়াল টু হচ্ছে কি 3/4। ঠিক আছে, এখান থেকে তুমি এক্সের ভ্যালু বের করবে, তারপর হচ্ছে কি 4x এর ভ্যালু। 4 4 16, 3 3 9, মানে হচ্ছে কি 7x ইকুয়াল টু হচ্ছে কি 7 3 21। তাহলে এক্স ইকুয়াল টু 7 3 21। ঠিক আছে, তাহলে অ্যাসিড ছিল কত? 4x, তাহলে 4 × 3 মানে হচ্ছে কি 12 লিটার। এইভাবেও করতে পারো বেসিক ওয়েতে। ওকে, যার যেটা ইচ্ছা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে একটি আয়তাকার মেজের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত। মেজেটির প্রস্থ যদি 10 মিটার হয় তবে মেজেটির পরিসীমা কত? আচ্ছা, আমরা ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 13 ইউনিট আর প্রস্থ হচ্ছে গিয়ে 5 ইউনিট। তাহলে পরিসীমা কত হবে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত? 5 3 8 18 দিয়ে 36, 36 ইউনিট। আমাদের দেখো প্রস্থ বলেছে 10 মিটার, মানে কি এই যে 5 ইউনিটের ভ্যালু 10 মিটার। ঠিক আছে, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10 মিটার। তাহলে আমাদের দরকার মেজেটির পরিসীমা মানে 36 ইউনিট। 36 ইউনিট ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু কত করলে 10 হচ্ছে? 5 × 2, তাহলে 36 × 2 করে দাও, মানে হচ্ছে গিয়ে 72 মিটার হচ্ছে গিয়ে পরিসীমা, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে সুজনের বয়স 8 বছর 9 মাস। সাহেব সুজনের চেয়ে 4 মাসের বড়। দুজনের গড় বয়স কত? আচ্ছা দেখো, সুজনের বয়স কত? 8 বছর 9 মাস। ঠিক আছে, 8 ইয়ার 9 মান্থ। এবার হচ্ছে গিয়ে সাহেব সুজনের চেয়ে 4 মাসের বড়। ঠিক আছে, তাহলে সাহেবের বয়স কত হবে? তাহলে হচ্ছে গিয়ে 8 বছর আর হচ্ছে গিয়ে 4 মাস অ্যাড করে দাও, 9 4 13, মানে এখানে 1 মাস রাখো, হ্যাঁ, আর এইটা তাহলে 9 ইয়ার হয়ে যাবে, 12 মাসে হচ্ছে। এবার হচ্ছে গিয়ে দুজনের বয়সের গড়। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে নাও, কত মাস হচ্ছে গিয়ে, কত বছর, মানে দুজনের টোটাল বয়স কত হচ্ছে? 9 8 17 ইয়ার, আর হচ্ছে গিয়ে 9 কে 10 মাস। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে এভারেজ। ঠিক আছে, তোমরা এইটাকে, হ্যাঁ, আমরা করতে পারি, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো মাসে কনভার্ট করে তারপরে 2 দিকে ভাগ করাটা সেভাবেও করতে পারো, নাহলে এমনি ইয়ারকে একে 2 দিয়ে ভাগ করে দাও, যেটাই হচ্ছে গিয়ে এভারেজ। দেখো 17, মানে 2 কাটাকাটি করলে কত হবে? 2 হচ্ছে 2 8 16, 2 9 18, তাহলে 2 8 16, 8 বছর হবে। এবার দেখো এখানে 17কে 2 দিয়ে ভাগ করলে কত? 8.5 হবে। 0.5 মানে হচ্ছে গিয়ে হাফ ইয়ার মানে 6 মাস। ঠিক আছে, সেই 6 মাসটা তোমার এই দিকে চলে যাবে। ওকে, এই দিকে চলে যাবে, আর এইদিকে 10 আছে, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5,
5 আর 6 11 মাস, তাহলে 8 ইয়ার 11 মাস। ঠিক আছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, আমি ইয়ার রেখেই করলাম, না হলে তোমরা এটাকে এই করতে পারতো। হ্যাঁ, টোটাল কি করবে না হচ্ছে কি 17 × 12 মাসে কনভার্ট করে নেবে, করার পরে +10 বাই হচ্ছে কি 2 করে দেবে, যা হবে সেটা অ্যান্সার। সেটাকে আবার তোমাকে ইয়ারে কনভার্ট করতে হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। বলেছে কোনো আসল 5 বছরের সুদে মূল্যের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? মানে আসল যদি 100 টাকা থাকে, ঠিক আছে, সুদে আসলে হচ্ছে গিয়ে কী বলেছে না 5 বছরের দ্বিগুণ হয়ে যায়, মানে 200 টাকা হয়ে যায়, তাহলে ইন্টারেস্টটা কত বাড়ে? 100 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকার 5 বছরের সুদ কত দাঁড়াচ্ছে? 100 টাকা। আমাদের অ্যাকচুয়ালি বার্ষিক সুদের হার মানে কি 100 টাকার 1 বছরের সুদের হার কত সেটাই তো জানি। 5 বছরে যদি 100 টাকা হয় তাহলে 1 বছরে কত হবে? 100/5 মানে 5 20 100। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 20% হবে গিয়ে রেট অফ ইন্টারেস্ট, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছি বার্ষিক 9% হারে 3 বছরে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, এখানে আমি একটু দেখো, এমনি বেসিক ওয়েতে করতে গেলে অঙ্কটা অনেক বড় হবে, সেই জন্য আমি একটা মেথড শেখাচ্ছি তোমাদেরকে, গোল্ডেন রুল মেথড। গোল্ডেন রুল মেথডে হচ্ছে গিয়ে তোমার সেখানে 3 বছরের জন্য ফর 3 ইয়ার্স গোল্ডেন রেশিও, গোল্ডেন রুল না গোল্ডেন রেশিও, RATIO। গোল্ডেন রেশিওটা কি না 3 বছরের জন্য 3:3:1। ওকে, প্রথমে আমরা কি করব, ফার্স্ট বছরে মানে এই যে 30,000 টাকার 9% বের করব। ঠিক আছে, 30,000 টাকার 9% ইন্টু 9 বাই হচ্ছে কি 100, 0 কেটে গেল, 0 কেটে গেল, 9 3 27 মানে 2700 এত টাকা। আবার এই যে 2700 বেরোলো, তার আবার 9%, 9/100 ইকুয়াল টু কত? 2 0 কেটে গেল, তাহলে হচ্ছে কি 9 7 63 3 9 2 18 19 20 9 7 63 3 হাতে 6 9 2 18 8 6 14 মানে হচ্ছে গিয়ে 243। ওকে, এত টাকা হলো। এরপরে আবার এই যে 243 এলো, ঠিক আছে, এই 243-এর তুমি আবার 9% বের করো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার 9 3 27 7, 9 3 27 7 আর হচ্ছে কি 9 4 36, 37 38 8, যেহেতু 100 দিয়ে ভাগ করবো এখানে পয়েন্ট হয়ে গেল, আর হাতে 3 9 2 18 8 3 11 মানে 21 এত। এবারে হচ্ছে গিয়ে তাহলে টোটাল ইন্টারেস্ট 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে CI ইকুয়াল টু কত হবে? জাস্ট এই যে 3:3:1 মানে কি এইটার সঙ্গে 3 মানে 3 × 2700 প্লাস পরেরটা যেটা বেরোলো এটার সঙ্গেও 3 গুণ হবে, 3 × 243 প্লাস 1 × 21.87। ব্যাস, এটাকে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে কি 27 3 81 8100 প্লাস 3 3 9 24 3 72 প্লাস হচ্ছে 21.87, তাহলে ইকুয়াল টু দেখো 0.87 মানে 0.87 হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে তোমার 9 কে 10-এর 0, ঠিক আছে, 9 কে 10-এর 0 হাতে 1 আর হচ্ছে কি 2 কে 3 3 2 5, ঠিক আছে, মানে এরপরে 5, বুঝতেই পারছো মানে শেষের দিকে হচ্ছে কি তোমার 50.87 হবে, 50.87 মানে এই যে অপশান বি হবে কি অ্যান্সার। ওকে, মানে যোগ করলেও 7 কে 8 দেখো 88 তাহলে আমাদের গোল্ডেন রুল 3 ইয়ার্সের জন্য কত না মনে রাখবে 3:3:1 মানে 30,000 মানে যেটা প্রিন্সিপাল দেওয়া ছিল তাতে রেট অফ ইন্টারেস্ট দিয়ে পরপর 3 বার বের করবে। প্রথম যা বেরোলো তার আবার 9%, তার আবার 9%, এবারে প্রথমটাকে 3, দ্বিতীয়টাকে 3 আর তৃতীয়টাকে হচ্ছে 1 দিয়ে গুণ করে যোগ করে দিলে যা হবে সেটা হচ্ছে কি 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, ডিরেক্টলি পেয়ে যাবে।
না হলে এটা বেশি করতে গেলে অনেক টাইম চলে যাবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলছে বাস ভাড়া বেড়ে 4 টাকা থেকে 4 টাকা 50 পয়সা হলো, বাস ভাড়া শতকরা কত ভাগ বৃদ্ধি হলো? দেখো তোমার সাপোজ এখানে হচ্ছে কি কত 0.5 বেড়েছে, কততে বেড়েছে 4 টাকায় বেড়েছে, তাহলে 0.5 মানে 0.5 বাই হচ্ছে কি 4 ইন্টু 100 ব্যাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। 4 25 সঙ্গে 100, তাহলে 25 5 125 মানে 25 5 125। ঠিক আছে, 1 2 5 একটার পরে পয়েন্ট মানে হচ্ছে কি এইখানে মানে 0, 12 টাকা 50 পয়সা হচ্ছে কি শতকরা বেড়েছে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, বলেছে 5 জন লোক 5 দিনে 5টি টেবিল তৈরি করে, 10 জন লোক 10 দিনে কয়টি টেবিল তৈরি করবে? শুনতে মনে হচ্ছে 10 জন লোক 10 দিনে 10টা টেবিল তৈরি করবে, তাই না? কিন্তু না, আমাদের একটা ফর্মুলা আছে, আমরা সবাই জানি কি না ফর্মুলা, M1 T1 বাই হচ্ছে কি W1 ইকুয়াল টু M2 T2 বাই হচ্ছে কি W2। ঠিক আছে, তাই সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। M1 মানে 5 জন লোক 5 দিনে 5টা টেবিল তৈরি করতে পারে, 10 জন লোক 10 দিনে কটা টেবিল তৈরি করতে পারবে? ঠিক আছে, এক্সট্রা ধরে নিলাম, কাটাকাটি করো, একটা 5 কেটে গেল, 5 2 10, তাহলে এক্সের ভ্যালু 10 দিয়ে 20টা টেবিল তৈরি করতে পারবে, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 9 ও 270, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি হ্যাঁ, লসাগু ইন্টু গসাগু হচ্ছে গিয়ে সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটোর গসাগু ইন্টু লসাগু। তাহলে এটা আমরা সবাই জানি, জাস্ট লসাগু ইন্টু গসাগু বাই যে সংখ্যাটা দেওয়া আছে। ঠিক আছে, মানে 9 ইন্টু 270 বাই হচ্ছে গিয়ে অপর যেটা সংখ্যাটা দেওয়া আছে মানে 54, এটা করলে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 9 কাটো, 9 6 54, ঠিক আছে 6 কাটো, 6 4 24, 6 5 30, তাহলে অপর সংখ্যাটা হবে গিয়ে 45 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে একজন লোক দেখেন 280 মিটার লম্বা একটি ট্রেন 14 সেকেন্ডে তাকে অতিক্রম করছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল? ঠিক আছে, আচ্ছা লোকটা দাঁড়িয়ে আছে, লোকটাকে অতিক্রম করছে ট্রেনটা 14 সেকেন্ডে, মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য কত না হচ্ছে কি 280। ঠিক আছে, এবার টাইম কত না 14 সেকেন্ড, তাহলে হচ্ছে কি বাই 14। দেখো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই টাইম করলেই স্পিড হবে। এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার মিটার পার সেকেন্ডে বেরোবে, কিন্তু একে আমাদের চেয়েছে দেখো কিলোমিটার পার ঘন্টায়, তাহলে ইন্টু 18/5 দিয়ে গুণ করে দাও, করে দিলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার 14 2 28, 5 4 20, তাহলে 18 4 72, 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে কোনো সংখ্যা 8% হ্রাস পেলে এত হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো এটা ফ্র্যাকশন মেথডে করতে পারো। হ্যাঁ, 8% এমনি মনে রাখবে, 4% মানে হচ্ছে গিয়ে তোমার 1/25, কারণ 25 4 100, 100% হয়। এবার হচ্ছে গিয়ে 8% মানে 4 × 2 মানে হচ্ছে গিয়ে 2/25, মানে এই যে 8% ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2/25। এবার 8% কিন্তু হ্রাস, তাহলে এটাকে মাইনাস লিখে নাও। ঠিক আছে, এবার ধরে নাও সংখ্যাটা কত, এই নিচেরটা হচ্ছে গিয়ে সংখ্যা। এবার দেখো 8% হ্রাস পেলে মানে 25 থেকে 2 কমলে, মানে 25 - 2 কত 23, সেই 23 ইউনিটের ভ্যালু বলেছে 506, তাহলে সংখ্যাটা চেয়েছে, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত? ব্যাস 23 ইন্টু কত করলে হচ্ছে গিয়ে 506 হচ্ছে, 23 2 46, 23 2 মানে 22, 23 ইন্টু 22 করলে হচ্ছে গিয়ে 506 হচ্ছে, তাহলে 25 ইন্টু 22 করে দাও, যা হবে অ্যান্সার। ওকে, 25 2 50 0 হাতে 5, 25 2 50 50, মানে 550 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি, সংখ্যাটা হলো 550। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। ঠিক আছে, তাহলে 2 তো নেওয়া যাবে না, এর মধ্যে বলেছে, তাহলে 3 নেব, তারপরে নেব 5, তারপরে হচ্ছে গিয়ে 7, তারপরে 9 তো হবে না,
10 হবে 11, ব্যাস এই কটা যোগ করে যা হবে সেটাই অ্যান্সার। 5 3 8 7 15, 15 আর 10 25 একে 26, তাহলে 26 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12 বলেছে সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির মূলধন কত? ঠিক আছে, আচ্ছা 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ হচ্ছে 250 টাকা কমে যায়, মানে কি ওই যে 1%, সেই 1%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 250 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে ব্যক্তির মূলধন মানে 100%, 100% ইকুয়াল টু কত, মানে জাস্ট এই 250 ইন্টু আরও দুটো শূন্য হয়ে গেল, ব্যাস 25,000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। এরপরে সি কোশ্চেন নাম্বার 13 বলেছে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তবে কয়জন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে? সেই ফর্মুলা আমাদের M1T1 ইকুয়াল টু W1, এখানে যেহেতু ওই একটাই পুকুর বলেছে তাহলে ডাব্লুর ব্যাপারটা এখানে থাকছে না, তাহলে M1T1 ইকুয়াল টু হচ্ছে M2T2। ওকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে M1 হচ্ছে 24 জন লোক, 12 দিন সময় লাগে। এবার 8 দিনে তাহলে কতজন লাগবে, মানে এক্স, ব্যাস 8 3 24, তাহলে 12 3 36, তাহলে এক্স ইকুয়াল টু 36, 36 জন লাগবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14, কী বলেছে দেখো, বলেছে এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের গুণফল হলো। আচ্ছা 4 হচ্ছে এইখানটায় আছে, মানে 4-এর পরে 3টে শূন্য, স্থানীয় মান হচ্ছে গিয়ে কি না 4000। ওকে, আর প্রকৃত মান হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার প্রকৃত মান হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, স্থানীয় মান হচ্ছে গিয়ে 4 হচ্ছে গিয়ে দেখো হাজারের সংখ্যা, এর প্রকৃত মান হচ্ছে গিয়ে মানে 4, মানে 4 প্রকৃত মান হচ্ছে মানে ডিজিটটা, তাহলে গুণ করো 4 4 16, 16,000 হবে গিয়ে আমাদের অ্যান্সার। স্থানীয় মান আর প্রকৃত মানের গুণফল বলেছিল, তাহলে 16,000 হলো অ্যান্সার, মানে অপশান ই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15 বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত আছে, মুদ্রাগুলির মূল্য 102 টাকা হলে 10 পয়সার মুদ্রা সংখ্যা কত? ওকে, আচ্ছা তুমি এখানে এটা আমরা খেয়াল করে মানে করে নিই, দেখো টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 3টে আমরা এইটা মানে 3:4:1, তাহলে এটা টোটাল কতগুলো, মানে ধরো 3টে 1 টাকা, 4টে 50 পয়সা আর 10টা 10 পয়সা আছে, তাহলে টোটাল কত টাকা হচ্ছে সেটা বের করে নিই। ঠিক আছে, তাহলে 3/3টে 1 টাকা। ঠিক আছে, মানে একটা 1 টাকায় হচ্ছে 1 টাকা হয়, তাহলে 3/1 প্লাস 4টে 50 পয়সা, তাহলে 4, দুটো 50 পয়সা 1 টাকা হয়, মানে 4/2 প্লাস হচ্ছে 10টা 10 পয়সা হচ্ছে 1 টাকা হয়। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটাল কত টাকা হচ্ছে দেখো 2 2 এ 4 আর এখানে হচ্ছে কি 1 3 2 5 একে 6, তাহলে 6 টাকা হচ্ছে টোটাল। যদি আমাদের কাছে 6 টাকা থাকে ওই রেশিওতে, তাহলে এই 6 টাকার মধ্যে হচ্ছে 10 পয়সার সংখ্যা কটা থাকে 10টা। ঠিক আছে, তাহলে 102 টাকার মধ্যে হচ্ছে 10 পয়সার মুদ্রা কটা থাকবে, ব্যাস 6 ইন্টু কত করলে 102 হচ্ছে দেখো 6 একে 6, 6 7 42, মানে 6 ইন্টু 17, তাহলে 10 ইন্টু 17 মানে হচ্ছে গিয়ে 170 হবে গিয়ে 10 টাকার 10 পয়সার মুদ্রার সংখ্যা, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 বলেছে একটি শহরের জনসংখ্যা বছরে 4% বৃদ্ধি পায়, চাকুরির ক্ষেত্রে আগমনের জন্য বছরে আরও 1% জনসংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে বছরে অ্যাকচুয়ালি এমনি জনসংখ্যা 4% আর চাকুরির জন্য আরও বাইরে থেকে লোকে আসে 1%, তাহলে টোটাল বছরে কত পার্সেন্ট বাড়ে 5% বাড়ে। এবার 2 বছর পরে ওই জনসংখ্যা শতকরা কত বৃদ্ধি পাবে, এবার এই 5% যা বাড়বে আবার পরের বছর সেই সাকসেসিভ ইনক্রিজ 5%। ঠিক আছে, টোটাল কত পার্সেন্ট সেটাই হবে কি তোমার অ্যান্সার, মানে 5 + 5 + 5 × 5/100, ব্যাস এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 5 5 10 আর ওখানে 5 5 25/100, মানে হচ্ছে গিয়ে 0.25, মানে 10.25% হচ্ছে গিয়ে 2 বছরে ওই জনসংখ্যা বাড়বে ওখানে, তাহলে অপশান বি হবে অ্যান্সার।
এরপরে এসে কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, বলেছে বার্ষিক 5% হারে 6 বছরে কোনো আসল সুদে মূলে এত টাকা হলো, কত বছরে তার সুদে মূলে এত টাকা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমরা একটু অন্যভাবে করব। সবসময় মনে রাখবে প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে 100%। ওকে, এবার এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আর হচ্ছে গিয়ে টাইম দেওয়া আছে। ঠিক আছে, অ্যামাউন্ট এইটা, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5% আর টাইম হচ্ছে গিয়ে 6 ইয়ার। ঠিক আছে, তাহলে অ্যামাউন্টটা হবে গিয়ে 6×5 = 30। ঠিক আছে, মানে ক্যাপিটাল আই যেটা সেটা হচ্ছে ইন টার্মস অফ পার্সেন্টেজ 6×5 = 30%। তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে 100 + 30 মানে 130%। ওকে, সেই 130%-এর ভ্যালু এখানে বলেছে দেখো, 130%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত না, হচ্ছে গিয়ে 1326 টাকা। তাহলে এই 1530 টাকা মানে কত? ঠিক আছে, আচ্ছা আমরা এই দিকে লিখি, তাহলে 1326 টাকা। 1326 টাকা মানে হচ্ছে গিয়ে তোমার 130%। তাহলে 1530 টাকা মানে কত পার্সেন্ট সেইটা আমরা বের করি আগে। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে তোমার 130 × 1530 বাই হচ্ছে গিয়ে এই 1326টা ভাগ হবে। ঠিক আছে, এবার 13 দিয়ে কাটো, এটা হচ্ছে গিয়ে 10-এ আর এটা হচ্ছে গিয়ে 13 × 1 = 13, 0, 13 × 2 = 26। ঠিক আছে, এবারে আরও কাটাকাটি করো। এইটা যদি ধরো আমরা 6-এ কাটি বা হচ্ছে আবার 2-এ কাটো, এখানে 5 করে নাও। ঠিক আছে, 2 × 5 = 10, 2 × 5 = 10, 2 × 1 = 10। এবার হচ্ছে গিয়ে 3-এ কাটে, এইটা 51 দেখো 30, 3-এ কাটলে এইটা আর 0, তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি কত হচ্ছে 5 × 3 = 15 মানে 150% দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই যে ইন্টারেস্টটা কত দাঁড়ালো, মানে 150 থেকে তোমার 100 বাদ দিয়ে দিলে মানে 50%। সেই 50%কে তুমি 5%টা ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি টাইমটা পেয়ে যাবে এখান থেকে 5 × 10 = 50, তাহলে 10 বছর হবে কি অ্যান্সার। ঠিক আছে, এই যে বছরটা চেয়েছে, এখানে দেখো 6 বছরে ছিল, 5 × 6 = 30 হয়েছিল, 30% ওই জন্য 130 হয়েছিল। এখানে আমাদের 50%, 5% হারে হলে 5 × 10 = 50, তাহলে 10 বছর হবে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছি এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে মূল্য লিখে থাকেন, খদ্দেরকে লিখিত মূল্যের উপর আবার 25% ছাড় দিলে তার প্রকৃত লাভ কত হবে? ঠিক আছে, আচ্ছা প্রথমে হচ্ছে কি 40% ইনক্রিজ করে দিল। ঠিক আছে, 40% ইনক্রিজ আর পরে 25% ডিক্রিজ করলে মোটের উপর যা হবে সেটাই হচ্ছে লাভ। তাহলে 40 - 25 - 40 × 25 বাই হচ্ছে 100, এটাকে সিম্পলিফাই করে যা হয় অ্যান্সার 25, 4 × 100 4, 10 × 40, তাহলে হচ্ছে গিয়ে 40 থেকে 35 বাদ মানে হচ্ছে গিয়ে 5%। এই 5%ই হচ্ছে কি তা লাভ, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়, ওই ট্রেন কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ঠিক আছে, আচ্ছা তাহলে তাকে ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে তার টোটাল ডিস্টেন্স কতটা কভার করতে হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্য 70 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার, তাহলে টোটাল 175 মিটার তাকে কভার করতে হবে। ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে স্পিড হচ্ছে 75 কি কিলোমিটার/ঘন্টা দেওয়া আছে, একে তুমি মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, ইন্টু হচ্ছে গিয়ে 5 বাই হচ্ছে গিয়ে 18 উপরে। ওকে, ব্যাস এইটা করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে 5-এ কাটো বা 25-এ কাটো, 25 × 3 = 75, 25 7 × 175। ঠিক আছে, 3-এ কাটো, 3 6 × 18। ঠিক আছে, তাহলে 7 × 6 = 42 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 5 × 8 = 40 আর 5 × 4 = 20, 8.4 সেকেন্ড মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছি একটি ক্যাম্পে 300 বালকের 9 দিনের খাবার মজুদ ছিল, 2 দিন পর 125 জন বালক অন্য স্থানে চলে গেল, অবশিষ্ট খাদ্য বালকদের আর কতদিন চলবে? ঠিক আছে, আচ্ছা 9 দিনের খাবার মজুদ ছিল, 2 দিন
খাওয়ার হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 7 দিন। তাহলে এখানে রিমেনিং ডেটার উপর আমাদের কাজ হবে। তাহলে 300 জনের যে খাবারটা M1 × T1 মানে হচ্ছে 7 দিন চলতো, সেইটা হচ্ছে গিয়ে 125 জন চলে গেল, মানে আর বাকি থাকছে কত? 300 থেকে 125 বাদ দিয়ে দাও, তাহলে 75 মানে 175। ঠিক আছে, এই 175 জনের কত দিন চলবে, মানে x দিন চলবে ধরে নিই। ব্যাস, এবার কাটাকাটি করো। ঠিক আছে, 7, 25 সঙ্গে 175, 25 দিয়ে কাটো, 25 একে 25 আর হচ্ছে গিয়ে 5 25 2 50। তাহলে হচ্ছে গিয়ে অবশিষ্ট খাদ্য বালকদের আর কদিন চলবে? 12 দিন চলবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কী বলেছে দেখো, কি বলেছে, একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 350 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। রেডিওটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, আমরা ধরে নিলাম ক্রয় মূল্যটা সাপোজ এক্স। ঠিক আছে, এবার যদি 450 টাকায় বিক্রি করে, ঠিক আছে, তার লাভ কত হবে? 450 মাইনাস এক্স। আর যদি 350 টাকায় বিক্রি করে, তার ক্ষতি হবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্স মাইনাস 350। দেখো এই দুটো সমান, এক্ষেত্রে যা ক্ষতি হবে এক্ষেত্রে লাভ তা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ? 2x = হচ্ছে গিয়ে এই দুটোর যোগফল, মানে হচ্ছে গিয়ে 800, মানে হচ্ছে x = হচ্ছে গিয়ে 400। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা খেয়াল করো, তাহলে অ্যান্সার হবে অপশান সি। এখানে আমি একটা শর্টকাট নিয়ম বলে দিই, যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে যে এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? জাস্ট কী করবে না, দুটোর এভারেজ বের করবে, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে হচ্ছে কি এই যে 450 আর 350 বাই 2 করে দিয়েছে, যা আছে সেটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলছি এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ। ঠিক আছে, তাহলে ওই কাজ করতে বি এর সময় লাগবে। আচ্ছা, এখানে দেখো এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এ যদি ধরো 100 ইউনিট কাজ করে, বি হচ্ছে গিয়ে কী করে না, হচ্ছে গিয়ে আরও 60% বেশি দক্ষ, যেহেতু সে 160 ইউনিট বেশি কাজ করে, মানে শুধু 60 বেশি কাজ করে, তাহলে এ 100 করলে সে কত করবে? 160। তাহলে এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে যাচ্ছি কত? 5, মানে 0 0 কেটে গেল, 2 5 10, 2 8 16, ঠিক আছে, 5:8 হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে গিয়ে তোমার 5:8 পেয়ে গেলাম। এবার আমরা জানি কি টাইম রেশিওটা কি উল্টো হয়, এফিসিয়েন্সি রেশিওর উল্টো হয়। তাহলে A/B এর টাইম রেশিও তাহলে কত হবে? 8:5। ওকে, তাহলে এখানে এ হচ্ছে গিয়ে 12 দিনে কাজটা করতে পারে, তাহলে এখানে এ দেখো 8 ইউনিট, তাহলে 8 ইউনিট = হচ্ছে গিয়ে 12 দিন। ওকে, বি এর সময় বলেছে, তাহলে 5 ইউনিট = কত? যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 12 × 5 বাই হচ্ছে গিয়ে 8, 4 2 8, 4 3 12, তাহলে 15/2, মানে হচ্ছে গিয়ে 7 × 1 2, মানে 7.5 দিন লাগবে বি এর সময়। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম? প্রথমে এফিসিয়েন্সি রেশিও বের করলাম, সেখান থেকে টাইম রেশিওটা এফিসিয়েন্সি রেশিওর উল্টো, সেখান থেকে কম্পেয়ার করে পেয়ে গেলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সংখ্যা তিনটি হলো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে অপশান টেস্ট করবো। দেখো তিনটে সংখ্যার যেহেতু গড় হচ্ছে কি 77, তাহলে টোটাল কত হবে? 3 × 77, তাহলে 7 3 21 1, 7 3 21, 22 23, 231। ওকে, তিনটে সংখ্যার টোটাল। এবার প্রথম অপশানে দেখো যোগ করলে ইউনিট ডিজিট কি 1 আসবে? না, তাহলে এটা হতে পারে না। দ্বিতীয় অপশানেও দেখো ইউনিট ডিজিট 5 আসবে, এটাও হতে পারে না। তারপর এটা 8 4 12, এটাও হতে পারে না। তাহলে একমাত্র দেখো 6 3 9 10 11, এইটা মাত্র ইউনিট ডিজিট, মানে যোগ করলে 231 হচ্ছে, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, সরি, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। বলেছে 24 28 32 সংখ্যা তিনটির গসাগু ও লসাগুর গুণফল নির্ণয় করা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু খেয়াল করলে আমরা পাবো কি, দেখো 24 = দেখো 8 × 3 করতে পারি, কিন্তু গসাগু সবগুলো 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সবগুলো দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 6 24। ঠিক আছে,
তারপরে 28, দেখো 4 7 28, তারপরে দেখো 32, 4 8 32। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, গসাগুটা পেয়ে গেলাম কত, 4। এবার লসাগু কি হবে, লসাগুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বের করার প্রসেস বলেছিলাম আমি কি না, সব থেকে বড়টা লিখে নাও, ঠিক আছে, সব থেকে বড়টা আমরা লিখে নিলাম, এটা হচ্ছে গিয়ে আমরা গসাগুটা পেয়ে গেলাম মানে HCF। এবার LCMটা কি হবে না, হচ্ছে গিয়ে তোমার এই যে আমরা এইটা পেলাম, এখানে হচ্ছে গিয়ে কমনটা একবার, ঠিক আছে, কমনটা হচ্ছে গিয়ে একবার হবে। নাহলে আমি আর একটা প্রসেস বলছি, দেখো 32 সব থেকে বড়টা লিখে নাও ইন্টু, তারপরে দেখো এখানে এই 28 আসো, ঠিক আছে, দেখো এই 32-র মধ্যে দেখো 4 × 8 আছে, আর 28 মানে 4 × 7, দেখো 4টাই 32-এর মধ্যে আছে কিন্তু 7টা নেই, তাহলে 7টা গুণ করে নিলাম ইন্টু। এবার দেখো এখানে দেখো 8 4 32, এখানে তাহলে হচ্ছে গিয়ে 4 2 8 হচ্ছে, দেখো এইটাকে অ্যাকচুয়ালি 8 × 3 লেখা যায় তো, 8 3 24, দেখো 32-এর মধ্যে 8 আছে কিন্তু এই টোটালটার মধ্যে আবার 3 নেই, সেই জন্য এক্সট্রা 3 ফ্যাক্টরটা গুণ করে নাও, ব্যাস এটা হয়ে গেল LCM। এবার আমাদের চেয়েছিল কি LCM আর HCF গুণফল, তাহলে এর সঙ্গে 4 গুণ করে দাও ইন্টু 4 করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা গুণ করো, 7 3 21, 4 কত, 4 1 4, আর হচ্ছে গিয়ে 7 3 21, 4 4 2 8, মানে 84 আর 32 গুণ করো যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। 4 2 8, আর হচ্ছে গিয়ে 4 3 12, 8 2 16, 12 আর 16 যোগ করলে কত হচ্ছে, 6 2 8 28, 28, আর এখানে হচ্ছে গিয়ে 28 এর 8 মানে শেষে 88 হবে। আচ্ছা দুটো অ্যান্সার আছে, হাতে 2, আর হচ্ছে গিয়ে 8 3 24, 25 26, তাহলে 2688 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এইটা আমরা অলরেডি এই অঙ্কটা আগেও সলভ করেছি সম্ভবত, যদি না করে থাকি যারা করনি তারা দেখে নাও। দেখো জাস্ট ধরো সাপোজ 2 × 1 = 3, একে আমরা এইভাবে লিখতে পারি 2 + 1 = 3, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা সেইভাবে লিখব, প্রথমটাকে কি লিখব 999 + 1 এর 7, এইরকম করে 999 কটা হবে, দেখো 6টা হবে, তাহলে ইকুয়াল টু একবারে লিখছি 999 × 6 প্লাস, এবার বাকি যেগুলো যে ফ্র্যাকশানগুলো দেখো 1 এর 7 2 এর 7 3 এর 7 4 7 5 7 6 7, সবগুলো নিচের 7 আছে, তাহলে উপরে জাস্ট 1 থেকে 6 পর্যন্ত যোগফল 1 + 2 + +6। ওকে, তাহলে এইটাকে সিম্পলিফাই করবো যা হবে অ্যান্সার। আচ্ছা এইটা আমরা কি করব 999, একে আমরা কি লিখতে পারি 1000 - 1 × 6 করতে পারি তো, প্লাস এখানে দেখো তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার n × আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, এটা 1 এর 7টা রেখে দিই ইন্টু, এবার দেখো n × n + 1/2 হয় আমাদের ফর্মুলা, তাহলে 6 × 7/2, এই 7 7 কেটে গেল, 2 3 এ 6, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এটা হয়ে গেল 6000 - 6 + 3, ঠিক আছে। তাহলে হচ্ছে 6000 থেকে 3 বাদ দিয়ে দাও, মানে 5997 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। ভালো থাকবে, বাই।